বিট্টু রে, তুই তো তোতলা, তাই তোর কপালে জোটে না কোনো পোকলা। আয় হায়, আমি এটা কি 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 বললাম? আমি তো একটা সুন্দরীকে বিয়ে করতে চাই, কিন্তু কিভাবে? কোনো সুন্দরী তো আমার দিকে তাকায় না। তবে আমাকে ভেবে ভেঙ্গে পড়া যাবে না। যাই বাবা, বাহিরে যাই, দেখি কোনো শেয়ালিনীকে পটাতে পারি কিনা। এই কথা বলে বিট্টু শিয়াল বাহিরে চলে যায়। তখন বিট্টু শিয়ালের কাছে তার তোতলা বন্ধু বল্টু চলে আসে। কিরে বিট্টু, আমরা কি শুধু চুরি করব, বিয়ে করব না? বিয়ে তো করতেই চাই, কিন্তু শিয়ালিনীকে তো পেতে হবে, তাই না? কিন্তু শিয়ালিনী পাবো কোথায়? কোনো শিয়ালিনী তো আমাদের পছন্দই করে না। পছন্দ না করলে বিয়ে করব কিভাবে? করবে রে, করবে। আমার উপর ভরসা রাখ, দেখবি আমরা একদিন সুন্দরী বউ নিয়ে গাড়িতে ঘুরে বেড়াবো। তাও আবার কেমন গাড়ি জানিস? সাত খোলা গাড়ি। সাত খোলা গাড়ি মানে কি? ট্রাক না পিক আপ? আরে দূর, তুই এখনো খ্যাতি রয়ে গেলি। আমি কেন আমার বউকে ট্রাক বা খোলা ভ্যানে নিয়ে ঘুরবো? আমি তো ঘুরবো মার্সিডিস গাড়ি নিয়ে। তাহলে আমিও তোর মতো মার্সিডিস কিনবো। ধুর, একে তো আমরা তোতলা, তারপরেও তুই ঠিকভাবে উচ্চারণ করতে পারিস না। এটাই তোর সবচেয়ে বড় সমস্যা। তাহলে কি বন্ধু, আমি এখন স্কুলে ভর্তি হব? না, তোকে স্কুলে ভর্তি হওয়া লাগবে না। শোন, টাকা লাগবে, টাকা থাকলে আমাদের মতো তোতলাকেও শিয়ালিনীরা বিয়ে করবে। তাহলে চল, আজ কোনো বড় লোক বাড়িতে চুরি করি। হ্যাঁ, চল। তারপর তারা বাইক চালিয়ে একটা বিয়ে বাড়িতে যায়। বল্টু রে, চল এই বিয়ে বাড়িতেই চুরি করতে ঢুকি। একে তো অনেক ভিড় হবে, তার উপর অনেক গহনা পাওয়া যাবে। যদি ধরা পড়ি? রক্স অনেক তো। আরে রক্স না, রিক্স। ওটাই। আরে বোকা, নো রিক্স নো গেম। আর ভিড়ের মধ্যে ঢুকেই কে বুঝবে কে চোর আর কে ভালো? হ্যাঁ, এটা অবশ্যই তুই ঠিক বলেছিস। তাহলে চল ঢুকে পড়ি। এই বলে বিট্টু শিয়াল ও বল্টু বিয়ে বাড়িতে ঢুকে যায়। বিট্টু, দেখ বউটা কত সুন্দর। ঠোঁটে লাল লুবুস্টুক, নাকগুলো লাল লাল। আমার তো এই বউটাকে চুরি করে নিয়ে যেতে মন চাচ্ছে। বল্টু, এখন এসব কথা বাদ দে। আগে আমরা গহনা চুরি করি, তারপর না হয় এগুলো নিয়ে ভাবা যাবে। না, আমি কোনো গহনা চাই না। আমি এই শিয়ালিনীকেই চাই। আমরা গহনা চুরি করতে করতে যদি এই শিয়ালিনীর বিয়ে হয়ে যায়, তো তখন কি করব? আরে হবে না, আয় আগে গহনা খুঁজতে যাই। বিট্টু, গহনা কোথায় খুঁজবি? গহনা তো সব এই শিয়ালিনী পরে আছে। তাই বলি কি, শিয়ালিনীকেই চুরি করে নিয়ে যাই। তুই গহনাগুলো নিবি আর আমি শিয়ালিনীকে নেব। লে হালুয়া, এই প্রথম তুই একটা ভালো কথা বললি। চল দেখি শিয়ালিনীকে কিভাবে চুরি করা যায়। তারপর বিট্টু শিয়াল আর বল্টু শিয়ালিনীর কাছে যায়। তো তোমার
কাজল, কালো চোখ, ছিদ্র করেছে আমার বুক। হবে কি আমার প্রিয়তমা? এই বল্টু, এসব তুই 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 কি বলছিস? পিটুনি খাবি তো? তোতলার বাচ্চা তোতলা, ঠিকভাবে কথাই বলতে পারিস না, আর তুই কি না আমার সঙ্গে ফ্লার্ট করছিস? আপু, সরি, আমাদের ভুল হয়ে গেছে। এই তুই আবার এখন মত পাল্টাচ্ছিস কেন? আমরা তো শিয়ালিনীকেই চুরি করতে একমত হলাম। তাই বলে এভাবে বলবি নাকি? দেখছিস না শিয়ালিনীটা রেগে গেল। নিজেরা এত কি ফাঁসুর ফুসুর করছেন? যা বলার পরিষ্কার করে বলুন। আমি বলছি, লাল লাল ঠোঁটওয়ালা শিয়ালিনী, আমি তোমাকেই প্রথম দেখে ভালোবেসে ফেলেছি। লাভ অট ফার্স্ট সাইট, টু মেটস উইচ আদার। তোর মাথা, কথা তো ঠিকভাবে আগে বলতে শেখ, তারপর না হয় প্রপোজ করবি। আমি যে তোমাকে প্রপোজ করেছি এটা শুধু তুমি বুঝলেই হলো। আমার কোনো কিছুই শিখতে হবে না। চলো চলো, আমার সাথে চলো। আমি তো তোমাকে বিয়ে করতে চাই। এই বলে বল্টু শিয়ালিনীর হাত ধরে। এই বল্টু রে, এটা তুই কি 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 করলি? এখন তো আমার তোকে রেখে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। পালা রে বিট্টু, পালা, না হলে তোর কপালে গণপিটুনি আছে। তারপর বিট্টু শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। এই ছাড় ছাড় বলছি, তোতলার বাচ্চা তোতলা, তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরেছিস? হ্যাঁ, তো তোমাকে আমি বিয়ে করব, তাই তোমাকে এখান থেকে নিয়ে যাব। এই কে রে তুই, আর শিয়ালিনীর হাত ধরেছিস কেন? কিংকং মামা, দেখো, এই তোতলা শিয়াল বলছে সে নাকি আমাকে বিয়ে করবে। কি বিয়ে করবি? তবে রে। এই বলে কিংকং বল্টু শিয়ালকে মারতে থাকে। আর মেরো না, এত মারলে যে আমি মরে যাব। না, তোর কোনো ক্ষমা নেই। বল্টু, পালারে, না হলে এই কিংকং বেটা যে আমাকে মেরেই ফেলবে। তারপর বল্টু শিয়ালও সেখান থেকে পালিয়ে যায়, আর এইভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন কাল ওই বল্টুর জন্যে চুরি করতেই পারলাম না, আর আজও এখন পর্যন্ত কোনো চুরি করতে পারিনি। এভাবে পকেট ফাঁকা থাকলে তো বিয়ে করতে পারবো না। এমন সময় এক শিয়ালিনী সেখানে চলে আসে। আহ, কি যে রোদ পড়েছে রে বাবা! এই রোদে যে কেন আমি আমার সানস্ক্রিনটা মেখে আসলাম না। ধুর, এত রোদে তো আমার স্কিন পুড়ে যাবে। কোথায় যে দাঁড়াই? এই এই শিয়াল, একটু সাইডে দাঁড়ান তো, রোদের জন্য যে এখানে দাঁড়াতেই পারছি না। আরে, এত সুন্দরী শিয়ালিনী তো আমি আমার জীবনেও দেখিনি। আরে, কি হলো? না সরে এভাবে হ্যাবলার মতো দাঁড়িয়ে এভাবে কি দেখছেন? তোমাকে দেখছি। আমাকে দেখছেন মানে? আমি কি চিড়িয়া নাকি যে আমাকে দেখবেন? সরেন তো সরেন, রোদে যে আমি পুড়ে যাচ্ছি। সুন্দরী, এ তুমি কি 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 বললে? তুমি কেন পুড়ে যাবে? পুড়ে তো আমি যাচ্ছি তোমার রূপে। কি যাতা বলছেন? আপনি তো দেখছি ঠিকভাবে কথাই বলতে পারেন না। পারবো, তুমি শেখালে আমি সবই পারবো। আমি কেন আপনাকে শেখাবো? আমি কি আপনার টিচার নাকি? টিচার নও, কিন্তু উঠবি গার্লফ্রেন্ড। তোমার প্রেমে আমি হাবুডুবু খাচ্ছি যে। হাবুডুবু না খেয়ে একেবারেই মরে যান, তাহলেই ঝামেলা শেষ। ও, বুঝেছি। এই ডায়লগ তোমার পছন্দ হয়নি। আচ্ছা ঠিক আছে, আরেকটা বলছি। তোমাকে দেখে আমার মনে লাল লাল লাড্ডু ফুট গিয়া। লাড্ডু যখন ফুটেছে তখন লাড্ডুটাকে খেয়ে ফেলুন, আর কিছু না হলেও পেট একটু হলেও ভরবে। ধুর, বুঝেছি, এটাও পছন্দ হয়নি।
আমি শিওর এবার তোমার পছন্দ হবেই। একদম হলিউড ডায়লগ, আই লাভ ইউ 3000। শুনুন, অ্যাভেঞ্জার দেখে এসব ডায়লগ বললেই কোনো শিয়ালিনী পড়বে না। শিয়ালিনীদের অন্যভাবে পটাতে হয়। একে তো আপনি তোতলা, তাই আপনাকে একটু বেশি চেষ্টা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি সব চেষ্টাই করতে রাজি। তুমি শুধু বলেই দেখো না, তোমাকে আমি 1-2 মধ্যেই পটিয়ে ফেলবো। আচ্ছা বেশ, তাহলে শুনুন, আমাকে পটাতে হলে দামি দামি গিফট দিতে হবে। এই ধরুন, লিপস্টিক, পারফিউম, নেল পালিশ সবই হবে ব্র্যান্ডের। এরে খাইছে রে, আমার পকেটে তো এখন কোনো টাকাই নেই। টাকা না থাকলে আমি এই শিয়ালিনীকে গিফট কিনে দিব কি করে? গিফটের কথা শুনে বুঝি চিন্তায় পড়ে গেলেন? আরে না না, কোনো চিন্তা নেই। নো চিন্তা, ডু ফুর্তি। চলো আমরা মার্কেটে যাই। তুমি সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি একদম সত্যি বলছি। এই কথা বলে তারা দুজনে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। সুন্দরী, তুমি পার্কে বসো, আমি চট করে গিয়ে ফট করে তোমার জন্য গিফট নিয়ে আসি। কেন? আমি বসবো কেন? আমিও তোমার সাথে মার্কেটে যাব। আফটার অল গিফটগুলো তো আমার জন্যই কিনবে, আমি না হয় নিজেই পছন্দ করব। না না সুন্দরী, এটা তো আমার পক্ষ থেকে তোমার জন্য গিফটগুলো না হয় আমি পছন্দ করব। এতে আমার পছন্দ দেখে তুমিও বুঝবে আমি কত ক্লাসিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও, জলদি এসো কিন্তু। হ্যাঁ হ্যাঁ সুন্দরী, আমি এই যাব আর এই আসবো। এই বলে বিট্টু শিয়াল শিয়ালিনীকে পার্কে রেখে গিফট আনার জন্য চলে যায়। আর কিছুক্ষণ পর বিট্টু শিয়াল গিফট নিয়ে ফিরে আসে। সুন্দরী, আমি চলে এসেছি, এই নাও তোমার গিফট। রাখ তোর গিফট। কি ভেবেছিস আমি তোর চোট্টামি বুঝবো না? তুই আমার ব্যাগ থেকে টাকা চুরি করে আমাকেই পটাতে চাস? তোর এত বড় সাহস! এরে ধরা পড়ে গেলাম তো মনে হয়। এখন তাহলে কি করব? তুই কোনো কিছু করবি না, যা কিছু করার আমি করব। এ বাবা, এ শিয়ালিনী দেখছি আমার মনের কথা বলে দিচ্ছে। না না, এখানে আর থাকা যাবে না, না হলে জেলের ভাত খেতে হবে। পালাবি কোথায়? আজ তো আমি তোকে পুলিশের কাছে ধরিয়ে দেব। ওরে বিট্টু, পালা রে বিট্টু, পালা। এই বলে বিট্টু শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। আর এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন বল্টু রে, এভাবে আর না, এবার বিয়ে করার একটা বাবা ভালো বুদ্ধি বের করতে হবে। হ্যাঁ, আমারও আর ভালো লাগছে না। আমি একটা বউ চাই যে কিনা সব সময় আমার সেবা যত্ন করবে। আমিও তো তাই চাই রে বল্টু, কিন্তু কিভাবে? বল্টু, একটা বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি বল? আমরা সিংহ রাজার কাছে যাই, সে নিশ্চয়ই আমাদেরকে বিয়ের দিতে পারবে। তাহলে আর দেরি কিসের? চল। তারপর তারা দুজনেই সিংহ রাজার কাছে যায়। সিংহ রাজা, আপনি যেভাবেই পারেন আমাদেরকে বিয়ে দেন। আমরা যে কুমার হয়ে থাকতে চাই না। ওরে, তোরা তো তোতলা, কথা বলতে বলতেই তো বউ বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়বে। তাহলে সিংহ রাজা আমাদের তোতলা শিয়ালিনীর সাথেই বিয়ে দেন, তাহলে কেউ কারো উপর বিরক্ত হবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক। এটা অবশ্য তুই ঠিকই বলেছিস। এদের সাথে একটু চালাকি করে নেই। কি ভাবছেন সিংহ রাজা? তেমন কিছু ভাবছি না। শোন,
আমি তোদেরকে অবশ্যই বিয়ে দেব, কিন্তু তার আগে তোদেরকে অনেকগুলো টাকা জমাতে হবে। আমাকেও তো বিয়ের ফি দিতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমরা এখন যাচ্ছি তার টাকা সংগ্রহ করতে। বল্টু, চল তাহলে। এই বলে বিট্টু শিয়াল আর বল্টু বাইক চালিয়ে ব্যাংকে চলে যায়। আর অন্যদিকে যা যা, টাকা সংগ্রহ কর, সবগুলো টাকা তো আমি হাতিয়ে নিব। হা হা হা। বল্টু ব্যাংক দেখে বলে, ওরে বিট্টু, তোর তো দেখছি পুরো শরীরে বুদ্ধি। এই ব্যাংক থেকে যদি আমরা টাকা চুরি করতে পারি তাহলে তো আমরা কোটিপতি হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। চল ভিতরে যাই। এই বলে ওরা যেই না ব্যাংকের ভেতরে ঢুকতে ধরে অমনি একটা কুকুর ঘেউ ঘেউ করে ওঠে আর পুলিশ সেখানে চলে আসে। হ্যান্ডস আপ। আরে তুমি? হ্যাঁ আমি। তুই সেই দিন আমার ফোন চুরি করে উপকারী করেছিস। আমার ফোনে আমি লোকেশন অন করে রেখেছিলাম। অনেক দিন থেকে তোদেরকে ধরার ট্রাই করছিলাম, আর আজ ব্যাংকের সামনে হাতে নাতে ধরলাম। এবার তোদের খেলা শেষ। ওরে বিট্টু, পালা রে পালা, তা না হলে জেলে শ্বশুর বাড়ির ভাত খেতে হবে। হ্যাঁ বিট্টু, চল পালাই। দাঁড়া বলছি, না হলে কিন্তু আমি গুলি চালাতে বাধ্য হব। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু।